বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, নির্বাচন প্রতিহত করতে একটি শক্তি কাজ করছে বলেছেন উপদেষ্টারা। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথা চাড়া দিচ্ছে, গোলাম আজমের অনুসারীদের জাতির শ্রেষ্ঠ সম্পদ বলা মুক্তিযোদ্ধাদের অপমান, মন্তব্য বিএনপি নেতাদের। নতুন বাংলাদেশে চাঁদাবাজি, দখলদারির জায়গা হবে না, হুঁশিয়ারি জামাত আমিরের। ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে সতর্ক এনসিপি। হাদিকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার, সিঙ্গাপুরে চলছে হাদির চিকিৎসা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ৫৪ বছর পর গণ অভ্যুত্থান প্রমাণ করে ৭১-এর বিশ্বাস রাষ্ট্র পূরণ করতে পারেনি। ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে জানিয়ে তিনি বলেন, একটি শক্তি তা ব্যাহত করার চেষ্টা করছে, সরকার তাদের মোকাবেলা করছে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। মহান বিজয় দিবসে ভোরের আলো ফোটার সাথে সাথে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে হাজির হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর জাতীয় স্মৃতিসৌধে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় তিন বাহিনীর প্রধান, উপদেষ্টাগণ, প্রধান বিচারপতি, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টারা। ১৬ ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। ৫৪ বছর পরেও যখন একটা গণ অভ্যুত্থান হতে হয়, তার অর্থ হচ্ছে ৭১-এর যে স্বপ্নটা আমাদের ছিল, যেই বিশ্বাসটা আমাদের ছিল, যে প্রত্যাশাটা আমাদের ছিল, রাষ্ট্র সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে এবং একটা বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্নটা আমাদের এখনো রয়ে গেছে, অধরা রয়ে গেছে, সেটা আমরা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার যাত্রাটা শুরু করতে পারি। একটি মহল দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করছে অভিযোগ করে তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে সবার প্রতি আহ্বান জানান। আমাদের প্রচেষ্টা হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচন হবে, আমাদের প্রচেষ্টা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে লোকে ভোট দিতে পারবে, আমাদের প্রচেষ্টা হচ্ছে শান্তিপূর্ণভাবে লোকে ভোট দিতে পারবে। এখন এইটাকে ব্যাহত করার জন্য তো একটা শক্তি সমাজে কাজ করছে, সেই শক্তিটাকেও একই সাথে আমাদেরকে প্রতিহত করতে হচ্ছে এবং একই সাথে আমাদেরকে একটা প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ৫৪ পেরিয়ে ৫৫-তে পা রাখল প্রিয় বাংলাদেশ। একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জীবন দিয়েছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তানেরা, কিন্তু ৫৪ বছর পরও সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র অধরাই থেকে গেছে। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে বাংলাদেশ নতুন করে যাত্রা শুরু করবে, এমনটাই প্রত্যাশা সবার। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। স্বাধীনতার বিরোধীরা আবারও দেশে মাথা চাড়া দিয়ে উঠছে। জনগণকে সঙ্গে নিয়েই এই অপশক্তিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বিএনপি। দলের নেতারা মনে করছেন, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি কারো সঙ্গে আপোষ করবে না, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মতে, স্বাধীনতা বিরোধীদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে।
16 ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। দলের 2 স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন তারা। পরে গণমাধ্যমের সঙ্গে স্বাধীনতার 54 বছর পরবর্তী বাংলাদেশ নিয়ে কথা বলেন এই 2 নেতা। বলেন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল আওয়ামী লীগ তা নষ্ট করেছে। স্বাধীনতা বিরোধীদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলায় সমালোচনা করেন বিএনপির নেতারা। গোলাম আযম সহ ওর সাঙ্গ বঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা একটু ওদের কাছে আমি জানতে চাই। আজকে সামনের যে দিনগুলো আসছে, এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের ফলশ্রুতিতে আমরা এদেশে বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত করব। 55তম বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য দোয়া করা হয়। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থা নিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্র মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। বিজয় দিবসে দলের অঙ্গ সংগঠন, মহানগর ওয়ার্ডের নেতাকর্মীদের পাশাপাশি আসন্ন নির্বাচনের প্রার্থীরাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা নিয়ে সর্বাধিক প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করেছে বাংলাদেশ। এতে 54 জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে স্কাই ডাইভিং করেন। এটি গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী আলাদাভাবে ফ্লাই পাস্ট প্রদর্শন করে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ভিডিও ধারণ করেছেন কেজেড সোহেল। মঙ্গলবার বেলা 12টার দিকে তেজগাঁ পুরান বিমানবন্দরে বিজয় দিবসের অনুষ্ঠানে এই প্যারাশুটিংয়ের দৃশ্য। টিম বাংলাদেশের 54 জন প্যারাট্রুপারের পতাকাবাহী স্কাই ডাইভ প্রদর্শন বিশ্বের সর্ববৃহৎ পতাকা প্যারাশুটিংয়ের প্রদর্শনী। 12,000 ফুট উচ্চতা থেকে এই ফ্রি ফল জাম্পে অংশ নেন সেনাবাহিনীর 46 জন, নৌবাহিনীর 5 জন, বিমান বাহিনীর 2 জন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। 49 থেকে 54 নম্বরধারী ফ্রি ফল জাম্পাররা সুদানে নিহত 6 জন শান্তিরক্ষীদের নাম বুকে ধারণ করেন। এই ফ্রি ফল জাম্পের সার্বিক তত্ত্বাবধান এবং ড্রপ জোন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন বাহিনী প্রধান, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের কূটনীতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে তেজগাঁ পুরান বিমানবন্দরে মহান বিজয় দিবসের এই অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট প্রদর্শন করে। শেষে বিশেষ বিজয় দিবস ব্যান্ড শো আয়োজন করা হয়। মহান বিজয় দিবসে এ জাতীয় আয়োজন জাতি হিসেবে অনেকটা গর্বের এবং সম্মানের। পুরো বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশও পিছিয়ে নেই। বিশেষ করে প্যারাট্রুপার্সদের যে আয়োজন, সে আয়োজন অনন্য। জাতি হিসেবে আজ আমরা গর্বিত। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।
1971 সালের 16 ডিসেম্বর রচিত হয়েছিল বাঙালির গৌরবের এক নতুন অধ্যায়। লাখো শহীদের ত্যাগ, অসীম সাহস আর লড়াইয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছে এদেশের স্বাধীনতা। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল মুক্তিকামী মানুষ। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনেই জাতি অর্জন করেছিল চূড়ান্ত বিজয়। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে আওয়ামী লীগের পলায়নের পর এবারের বিজয় দিবস নিয়ে আসুক বৈষম্যহীন এক গণতান্ত্রিক সমাজ, এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। লাল সবুজের পতাকা উড়িয়ে উল্লাসের দিন। মরণপণ সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়, ইতিহাসে তার তুলনা বিরল। তাই জাতির জন্য এই দিনটি গৌরবময়, অবিস্মরণীয় দিন। স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল মুহূর্ত। তবে একই দিনে দিনটি গভীর বেদনারও। দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা। সম্ভ্রম হারিয়েছিলেন অগণিত মা বোন। অপরিসীম ক্ষতি হয়েছে জানমালের, যে ক্ষতি আজও পুষিয়ে উঠতে পারেনি বাংলাদেশের মানুষ। কৃতজ্ঞ জাতি বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছে আত্মদানকারী সেই শহীদদের, স্মরণ করছে বীর মুক্তিযোদ্ধাদের। এবারে বিজয় দিবস অনেকটা 1971 সালের 16 ডিসেম্বরে বিজয় দিবসের মতো। 71-এ 16 ডিসেম্বর আমরা বর্বর পাক বাহিনীকে পরাজিত করেছিলাম। এবার 2025 সালের 16 ডিসেম্বর সেই মনে হয় যে সেই অতীতের সেই মুক্তিযুদ্ধের বিজয় দিবস আবার ফিরে এসেছেন। আশা করি আমরা যে বাংলাদেশ রক্তের বিনিময় পেয়েছিলাম 71 সালে, বর্তমান প্রজন্ম এবং আগামী দিনের প্রজন্ম সেই গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশকে আবার তাদের প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। তবে 71-এ যে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল মানুষ, প্রকৃত অর্থে অর্জিত হয়েছে কি সেই স্বাধীনতা? বিশেষজ্ঞরা বলছেন 55 বছরে কাঙ্ক্ষিত স্বপ্ন ছোঁয়া থেকে যোজন যোজন দূরে হতভাগা এই জাতি। 24-এর যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আশান্বিত হয়েছিলাম, তাই না? কিন্তু যারা এই 24কে নেতৃত্ব দিয়েছে তারা ওই জায়গাটা ধরে রাখতে পারেনি। মনে হচ্ছে তারা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে এই স্বপ্ন বাস্তবায়নের দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে তারা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সুতরাং আমি মনে করি যে আমরা যে সম্ভাবনার দুয়ারটা খুলছিল আমাদের সামনে, সেই দ্বারটা আবার এখনও বন্ধ হয় নাই। আমি আশাবাদী, এখনও বন্ধ হয় নাই, কিন্তু সেটা ফিরে আসার যে উদ্যোগ, ফিরে আসার যে চেষ্টা, সেই চেষ্টাগুলো তো আমরা দেখছি না। ছাত্র জনতার রক্ত দিয়ে লেখা 24-এর গণঅভ্যুত্থানের ইতিহাস থেকে এদেশের শাসক শ্রেণী শিক্ষা নেবে, বিজয়ের দিনে এমন প্রত্যাশার কথা জানান বিশেষজ্ঞরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সোনার বাংলা করার কথা বলে আওয়ামী লীগ বারবার জনগণকে ধোঁকা দিয়েছে। নতুন বাংলাদেশে চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতির পুরনো রাজনীতির জায়গা হবে না বলেও মন্তব্য তার। সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে জামাত আমির এসব কথা বলেন। গত 54 বছরে রাজনীতিবিদরা দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পারেননি বলেও ক্ষোভ প্রকাশ করেন ডক্টর শফিকুর রহমান। পরে জামাতের যুব শাখার আয়োজনে ম্যারাথনটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ, কাঁটাবন, মিরপুর রোড হয়ে মানিক মিয়া এভিনিউ গিয়ে শেষ হয়। তারা সোনার বাংলা গড়ার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিলেন। 3বার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার দিয়েছে। অতীতের বস্তাপোতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চায়। এই রাজনীতি বাংলাদেশে অচল। এই রাজনীতির পাহারাদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে। এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে, যেই রাজনীতি হবে চাঁদাবাজদের বিপক্ষে, যেই রাজনীতি হবে দখলবাজদের বিপক্ষে, এই রাজনীতি হবে মামলাবাজদের বিপক্ষে।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছেন তারা। সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি। বলেন ৫৪ বছরে বারবার জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। সাম্য ও মানবিক মর্যাদার পরিবর্তে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই ফ্যাসিস্ট শক্তি এখন দেশকে অস্থিতিশীল ও নির্বাচন বানচালের চক্রান্ত করছে। নাহিদ ইসলাম বলেন হাদির উপর হামলাকারীদের এখনও গ্রেফতার করতে পারেনি সরকার। পুলিশের উপর নির্ভরশীল হয়ে থাকলে জীবন নিরাপদ থাকবে না বলে মন্তব্য তার। জাতীয় নির্বাচনের দিন গণভোটে হ্যাঁ এর পক্ষে গণজোয়ার তৈরিতে এনসিপি প্রার্থীরা কাজ করবেন বলেও জানান নাহিদ ইসলাম। মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি নিয়ে এই দেশ আমরা গঠন করেছিলাম, সেই দেশের আমরা বিনির্মাণ করতে পারি নাই। এদেশে না সাম্য প্রতিষ্ঠা হয়েছে, না মানবিক মর্যাদা, না সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হয়েছে, বরঞ্চ এই দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেই ২০২৪ সালের গণ অভ্যুত্থান এবং গণবিপ্লব সংঘটিত হয়েছিল। আমরা মনে করি ৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪ যে ঐতিহাসিক লড়াই এই বঙ্গ জনপদের মানুষ করেছে, সেই লড়াই উত্তরসূরি আমরা সেই লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে হত্যা চেষ্টার সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া উইং এর পরিচালক MZM ইন্তেখাব চৌধুরী। গ্রেপ্তার কবির ওরফে দাঁতভাঙা কবির ফতুল্লার বক্তাবলিতে আত্মগোপনে ছিলেন। ফয়সালের সহযোগী কবির স্বেচ্ছাসেবক লীগ আদাবর থানার ১০০ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক, অস্ত্র ও কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। হাদিকে গুলির ঘটনায় কবির সহ এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে ৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে সংকটাপন্ন অবস্থায় হাদিকে সোমবার সিঙ্গাপুরে নেয়ার পর থেকে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। এবার সারা দেশে বিজয় দিবস উদযাপনের খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম প্রহরে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পরে বিভাগীয় কমিশনার, সিএমপি কমিশনার ও জেলা প্রশাসক সহ বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহরে গল্লামারী বৌদ্ধভূমি স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানায় বিএনপি ও সহযোগী সংগঠন, বিভাগীয় জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, প্রেস ক্লাব, বীর মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ। ময়মনসিংহে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নগরীর পাটগুদাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের শহীদ বেদিতে প্রথমে বিভাগীয় কমিশনার শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। গাজীপুরের কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ, কাপাসিয়া, টঙ্গী ও সদরে বিজয় দিবস উদযাপন হয়েছে। প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন। পরে কালিয়াকৈরে গাজীপুর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় র্যালি বের হয়। খাগড়াছড়িতে চেঙ্গি স্কয়ার সংলগ্ন স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। পরে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা প্রশাসক, প্রেস ক্লাব, জেলা বিএনপি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। গোপালগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, বিজয় মেলা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন হচ্ছে। শহরের লঞ্চঘাট এলাকার বিজয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। পঞ্চগড়ে সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তিযোদ্ধা চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা হয় চাঁপাইনবাবগঞ্জে। শহরের শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে শ্রদ্ধা জানানো হয়। ৩১ বার তোপধ্বনি আর শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে ভৈরবে মহান বিজয় দিবসের প্রথম প্রহর উদযাপিত হয়।
নওগাঁয় শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নরসিংদীতে দিবসটি উপলক্ষে সকাল 6:30টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। পাবনায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয় পাবনায় শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সর্বস্তরের মানুষ। এছাড়া নানা আয়োজনে দিবসটি উদযাপন হয়েছে মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, রাঙামাটি সহ বিভিন্ন জেলায়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, নির্বাচন প্রতিহত করতে একটি শক্তি কাজ করছে বলেছেন উপদেষ্টারা। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিচ্ছে গোলাম আজমের অনুসারীদের জাতির শ্রেষ্ঠ সম্পদ বলা মুক্তিযোদ্ধাদের অপমান, মন্তব্য বিএনপি নেতাদের। নতুন বাংলাদেশে চাঁদাবাজি, দখলদারির জায়গা হবে না, হুঁশিয়ারি জামাত আমিরের। ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে সতর্ক এনসিপি। হাদিকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেপ্তার, সিঙ্গাপুরে চলছে হাদির চিকিৎসা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়। এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।